আর কিছু লোক দাঁড়াই থাকা দরকারও আছে। আমরা কালকে কইতাম ফরম যেই মানুষ হয়েছে জায়গা হয়েছে না, দরকার আছে আপনি বইয়েন না কইলাম। হ্যাঁ ফেরত দরকার নাই, ভবনের দরকার নাই। হ্যাঁ আমি আপনি যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকলে কখনো গণভবন রাজাস পালে শীতল মাছ পালে দুনিয়ার বড় বড় রাজাস পালে রাজাস চার মুলাকাত করে মুলাকাত কি একটা কারবার যাইতেছে। নির্বাচনের খবর নাই, ওই সাইনবোর্ড লাগাইয়া গাছ আতলারে শুভেচ্ছা। আরেকটি সিটাকাঙ্ক্ষা আইয়া মন্ডার ফুড়ি কোনাটা দিয়া এই ডিপ মেশিনটার কাছে দিয়া হেতে রাইতের একটার সময় এসে এটা সিল্লান দিয়ে বেহুশ না। শহীদার মহিদার দৌড়াই এসে তে লুলমুল ছাইড়া দিছে, তার হেলতে ডিপ মেশিনের পানিতে কুশ করে দিয়া সেটা কোনো মতো হুশ করছে। জিজ্ঞেসি কি তাও কয় কেটা জানি গাছ উইটটা আতলারে। আমরা যে সব সময় হেন থাহি আমরা দেখি না জীবনে, তুমি কই দেখলা গাছ উইটটা আতলারে, কয় তো লইয়া যাও না আমারে, তো নিয়ে সেটা টর্চাই দিয়া চাইয়া দেহে তে নির্বাচন করব। তারা নির্বাচনের খবর নাই, তুই অনুটুরে আতলাতে আস তো ডানা মেনো দেরি উড়নের কথা না রে, তো আসেনি রে কারবা হয়তো তোমার ওনারে যখন কইছে আপনি খলিফা হইবেন, খেয়াল করেন সিহন কথা। ওমররা যখন হগলে মিল্লা কইছে আপনি খলিফা হইবেন, ওমর কয় মাপ চাই ভাইও আমারে যে খলিফা বানাইবা, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়ে আমার কিচ্ছু জিগায়, আমি কিতা কইতাম রে। মানুষের কথা বলছে না, কুত্তা কুত্তা একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমার শাসন আমলে ওই ফুরাত নদীর তীরে, আর আল্লাহ যদি জিগায় ও বল এর লেগেনি তোমার খলিফা বানাইছিলাম, এই কারবানি কইরা বইয়া রইছ, আমি কিতা কইতাম? আমার যে তোমরা আগে দিতে আসো, আমার তো নাইয়া সিফে, আমার এই দায়িত্ব দরকার নাই তো আমার, আমি চাইছি না তো তোমার কাছে, মাফ করে দাও না আমারে। না 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 না, আপনার ভাবছিলেন না বকবিতা আমরা আরেকটা মানুষের হোম উমরের মতো ফায়ামকো, আপনি আপনার খলিফা সব ভালো করতেন না, বানাই লইছে তো। এখন উমরের দেশের ভিতরে উমরের ক্ষমতাটা ফাইয়া সেটা মসজিদের নববীতে উঠতে একটা বক্তৃতা দিছি, পুরাটা বক্তৃতা অর্ধেকটা কাজ করে লাইছে। ও আমি উমর যদি ইসলাম মতো মান্যা থাকি আমার তোমরা সহযোগিতা করো, আর কোরআন হাদিসের বাইরে যদি আমি যাই তাহলে আমার টান দিয়া নামাই দিও। আমি এই ব্যাপারে অটল, আমি অবিচল ইনশাআল্লাহ। আমি জানি না শুনি না কোনো এইরকম কাম করতাম না যেটার কারণে আল্লাহর কাছে আমি আসামি লাগে করতাম, রইলে তোমরা আমার মনে করাই দিও। এই ঘোষণাটা দেউন না কল যাও না বেড়ায় বড় অভাব আছে, ঠিক কিনা কর? তোমার এই কথা কয়ে সেটা খলিফা হয়েছে, খলিফা হয়েছে পরে এখন বাঘে বসে এক গাঢ় পানি খায়, এক বেরিয়ে কানো দুল, নাকে ফুল, গলাত মালা, আতো বালা, সুন্দর করে স্বর্ণ মুদ্রা লইয়া বেড়ি খেত করাইচ্ছা মরুভূমির বাইরে দিয়ে সন্ধ্যার আগে যে একটা যেতে আছে, একটা ফলাই গিয়া কয় গো তোমার দিয়া তো জিনিস টিনিস লইয়া তুমি যে টেহা টেহা লইয়া তোর এই সন্ধ্যার সময় মরুভূমির বাইরে দিয়া কোনায় চারটা যেতে আসো, তোমার যদি ডাহাইতে দৈন্য সব লই জিগা কী তা করবা? তোমার চিন্তা লাগে না? হ্যাঁ চিন্তা তো লাগে, তো চিন্তা লাগলে তুমি এই কাম করতেছো করো। ওই চিন্তা লাগে তোমার লাগিয়া না, বুড়া বেড়ির কথা আল্লাহ ফুলেন চিন্তা তো আমার লাগে লাগে না, চিন্তা লাগে তোমার লাগিয়া না। আমার লাগে কি চিন্তা? আমি বেড়াই মানুষ, আমার লগে কিচ্ছু নাই, তো আমার লেগে তুমি চিন্তা করো গেতা? আমি চিন্তা করতেছি এইটা, তুমি যে আমার যেই ডরটা দেখাইছো এটা যদি আল্লাহ আল্লাহ কই আমি উমরের কাছে গিয়ে কইতাম পারি, তোমার শক্তি যে জাগাত থাকতো না সেই চিন্তা না করতে আসি। তুমি আমার ডর দেখাও, এই কথাটা যদি উমরে শুনে যে তুমি আমার ডর দেখাইছো, কথাটা কি মনে করছো আমি গোপন রাখাম, আমি কয়ে দিতাম না উমরের কাছে, তখন তোমার চোখটি খুলালে কেন উমরে যে তুই হেই ফেলছিস তৃপ্তি হেবে দিয়ে কারো দুল দিয়ে রাখবো না, হইলে এত একটা বালিশ দিয়ে রাখবো, স্বর্ণের তোর সমস্যা আছে? তুই হ্যালো সাইয়া ডর দেখাইলি তোমার যে দইটা সিহুল দিয়া ফৎফাত ফৎফাত করে খিঁচবো, আমি সেই চিন্তা না করতে আসি, ঠিক নি রে? আমি তো ডরাইতেছি তোমারে লইয়া, আমারে লইয়া তোমার চিন্তা নাই তো। কারণ এই দেশে উমরের শাসন, আমার কানের জিনিস ধরে টান দিব, এই বেড়ায় তখনও মদিনায় জন্ম হইছে না। সুবহানাল্লাহ কথা না, কথার ওজন কত রে? এই উমরে অহন ক্ষমতা বাঘে বসে এক গাঢ় পানি খায়, বেরিয়ে অলঙ্কার লইয়া কোনায় চারটা থেকে বুড়া বেড়ি কেউ ডাক দেউন না নাই, চাউন না নাই, ফিরা দেশটার ভিতরে দরজা খুললে মানুষ ঘুমায়, চুরি নাই, ডাহাতি নাই, ফাপ্পা চুরিও না, হোমা চুরিও না,
সব যার যার গাছের নাইকল তার সব সুন্দর মতো চলতে আছে দেশটা, এর ভিতরে পতাটা কোনো এখনো গোপন রয়েছে না। মনে করেন আপনারা অলুয়া যে এই গ্রামটার ভিতরে এইরকম একটা আইন হয়েছে, যেমন কুদ্দুর আগে আবু বকর সিদ্দিক ভাই কইল যে আমরা গ্রামদি গান হইতো দেই না, ঢুল ডম্বল বাজাইতো দেই না, আপনারা দিয়া রাখছেন কে রে? তো আপনারা গ্রামবাসী মিললে আবার সিদ্ধান্ত নিচ্ছেন কালফা, সিদ্ধান্ত মামুন চেয়ারম্যানে, মনির ডাক্তারে, শাহজালাল নগরে অনলাইনে যোগ দিছে, আপনারা পুলিশে সবাই মিল্লা বইছেন যে ইনশাআল্লাহ নাগেশের হুজুর যখন আইয়া গেছে আমরা গ্রামও হাজার হাজার মানুষ তোমরা যখন আইছো, সিদ্ধান্ত নিলাম বাচ্চা থাকতে কাম লাগলে ফিডা লয়, কাম লাগলে জান দেন, কলজা দেন, রক্ত দেন, কিন্তু এই গ্রামও আর গান হইতো দিতাম। সুবহানাল্লাহ কেন? আমরা সকলে মিললে ইচ্ছা করলে ফারাম নি রে, সকলে মিললে যদি নিয়ত করে লাই এই গ্রামটা তার গান হইতো না, গান করুন না, ভেড়াটা কাড়াইনা ভেড়াটা তোমরা চিনি না আমি কোন বেড়াটাই যে সকলে মিললে গ্রামে একমত হইছ এই গ্রামে আর গান হইতো না, পরে গানটা করে লাইব, কথাটা কোনো এই কথাটা খালি গোপন থাকতো না, সকলের মাথায় সরে যাইব গা, ঠিক নিও। আর উমরে যে দেশটা ভিতরে শান্তি লই আইছে, কাফের দেশে কথাটা গেছে গা, দেশ একটা চাইলে চাইয়াই গিয়া মদিনা। সুবহানাল্লাহ কয় না রে? দেশ একটা চাইলে চাইয়াইও, দরজা খুলে উঠা থাকে, কেউ জিনিস কেউ ধরে না, চুহি দিয়া কেউ চায় না, বেরিয়েতে জিনিসপত্র ফইরা সন্ধ্যার আগে দিয়া কোনো 4টা জায়গা কেউ ডাক দেও না নাই। মাশাআল্লাহ এমন একটা দেশ দেখে আইলাম রে, একটা দেশ। এই কথাটা গেছে গা কাফের দেশ। এক কাফেরে কয় আচ্ছা তো চাইয়াই দেশটা কিরম দরকার আছে তো, যেহেতু এত সুন্দর দেশ, কুদুর চাইয়াই তো আইয়া কইতাম ফারা, হ্যাঁ বার আইসে মদিনায়। খুব খেয়াল করেন ছিল কথা আইয়া পড়ছে কখনো কথা কইতেন না, কখনো কইছে হ্যাঁ বার সাইট আইসে মদিনায় আইয়া দেখে রাতে আদে কেড়াই কিতাব বুঝন যায় না, ধরন যায় না, একবারে নর্মাল লুঙ্গি ফিন্দা পাঞ্জাবি গঞ্জে আটতে আছে, এবারে রাখিছে ও কোনটা যায় গেছে পরে আপনার বাড়ি কি এখনো মদিনা? কয় হ, কয় তো তোমরা, আমি বিদেশতে আইসি। কই কি দেশটা? কয় তো আপনার দেশটা বিলে সুন্দর, এটা চাইতাম আইসি। তো আইসি যখন আপনার যে প্রেসিডেন্ট, কয় কি দেখলা? কই প্রেসিডেন্ট, কোন আমরা গুলি তা নাই। কয় তৈলি কি প্রধানমন্ত্রী? কয় নাই তাও নাই। কত রাজা? পাও রাজা তো হইলে তৈলে তো আপনার দেশটা চালাই কেন? কত এইটা না কই তুমি তো কিতা কইতেছো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ, এটা আমি কোন নাই দিও। কত দেশ চালায় কেনা? কই যেবার আমরা দেশটা চালায়, এবারে প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাহও না, এবারে হইল মুসলমানের খাদ। মুসলমানের কি? মুসলমানের কি? কিতা কইলে খাদে। কহ তো খাদেম কইছে পরে, আচ্ছা যাও খাদেমে, তোমরা যখন খাদেমটা হো আমরা অন্যতম খেলাপ কি তোমরা মনে করো খাদেমে। তো এবার আর রাজপ্রাসাদটা কো, আপনি যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকলে কখনো গণভবন, রাজাস পালে, শীতল মাছ পালে, দুনিয়ার বড় বড় রাজাস পালে, রাজা ছাগল মুলাখাত করে, মুলাখাত কি একটা কারবার যাইতেছে। তো তোমরা রয়েছে খাদেম, এবারে যে থাহে ওসা ওয়াল থাহে, আর তোলা দিয়ে লাগল পাওয়া যায় না, এই ঘরটা কই কিতা কইলা? আরে প্রধানমন্ত্রী যে থাহে, তোমরা যে রাজায় থাহে, আরে এই রাজা ক, প্রধানমন্ত্রী কও, খাদেম ক, যারে ক, এবার একটা ঘর আছে না বাউন্ডারি দেউন না, যেন এবার উপরে কোনো আক্রমণ করতে পারে না পারে, এরকম একটা ঘর আছে না। কয় কিতা কইতাছো বুঝতেছি না তো। আরে তোমরা যে উমর এবার থাহে কো, ঘরটা কোনটা? তখন মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিছে, ওই যে ঘরটা, এটা তো আমরা উমরে থাহে, বিদেশি মেহমান সাইয়া দেহে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। আরো জোরে কন আছিল, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মাইটটা করা, উফরে দিয়া খেজুর পাতার ছাউনি দেওয়া। বিদেশি মেহমান ডাক দিয়া কই নেই কি উনার ঘর, কয়টাতে উনি ঘুমায়। স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড, যারা আগে পিছে বাসি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে, টেপু টেপু, এই যে সংসা কইরা রাস্তা ক্লিয়ার করে পুলিশের গাড়ি, এই গাড়ি ডিকু। কয় কি আর বুঝলাম না? কয় সিকিউরিটি গার্ড। কয় বুঝলাম না। কয় বডি গার্ড। কয় বুঝলাম না। কয় উমরে যে সাইয়া রাহে তারা কু। কয় ডানি কইতে আসছো বেড়া, উমরে বডি গার্ড, উমরে পাহারা দিব,
এই কলজাওয়ালা মানুষ মদিনায় কে আছে রে ভাই? ওমর রে পাহারা দেবে এমন কলজাওয়ালা মানুষ মদিনায় নাই। যখন আমরা সবাই ঘুমায় যাই, ওমরে এনা দেখছি একটা চাবুক লইয়া আডে আর ঘুরে আর পাহারা দেয়, কে খায় না, কে ঘুমায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়বার গেছে গো, কতক্ষণ আগে দেখছি, এবার ওই পাহাড়ের দিকে গেছে। সুবহানাল্লাহ কয় না? কতক্ষণ আগে দেখছি আটতে আটতে পাহাড়ের দিকে গেছে। বিদেশি মেহমান উঠা দিছে দৌড়, গিয়া দেখে পাহাড়ের কান্দাতে একটা খেজুর গাছ, খেজুর গাছের ছায়া এরকম চিকন হইয়া কুদুর পড়ে রইছে। এই ছায়াটার ভিতরে বালুর উপরে মাথার নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা একটা মানুষ ঘুমাইতে আছে। বিদেশি মেহমান দূর থেকে তাকাইয়া দেখে একটা বাঘ। কি একটা বাঘ মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাছি তাড়াইতেছে। একটা বাঘ মাথার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশা মাছি তাড়াইতেছে। আপনারা যেমনি সুবহানাল্লাহ কইছে, মনে হয় যেন আপনারা গ্রাম অলুয়া কত আপনারা আইলু হইতে থাকলে বাঘ আই এমনি লাভ মশা মারছে কত এরকম হয়েছে না। ও হিয়াল দেখলে লুঙ্গি মুঙ্গি ফেসা মেশা বড়াইয়া হেতু উল্টাইয়া ফুইরা কোনো মতে বাইতে ইয়া দুপুর হইয়া পড়ে। আর বাঘ কি দেয়, বাঘ মাথার কাছে বইয়া বইয়া মশার মাছি দিয়া লেজ তাড়াইতে আছে। বিদেশি মেহমান এক কদম আগায় দুই কদম ফিচ্ছা, এক কদম আগায় দুই কদম ফিচ্ছা। এবারে চিন্তা করছে এবার বোধহয় ফালাবার আমারে ভাইলে দৌড়ান যে একটা দিব রে, এতে কোনো সন্দেহ নাই। এবার আগার পিছের ফেলছে রাস্তাটা ক্লিয়ার আসেনি, এর ভিতরে বাঘটাই বুঝছে এই মানুষটার লগে বোধহয় ঘুমন্ত মানুষটার লগে এই জেতা মানুষটা হোজাক মানুষটা বোধহয় দেখা করতে চায়। বাঘটা করছে কিনা দুই ফায়ের মাঝে দিয়া লেজটা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা দিছে। বিদেশি মেহমান গিয়া ঘুমন্ত বিস্তে হত্যা রয়েছে যাবেনা, এবার লগে দিয়া খেলছে। খেলনের লগে লগে এবার ঘুম ভাঙ্গা গেছে গা। এবার ওইটা বালু টালু জায়গা দিয়া কয় ভাই আমি তো এই এলাকার সব মানুষকে চিনি, তোমার যদি চিনলাম না তোমার বাড়ি কেউ। আমি বিদেশি মেহমান ঠিকই ধরছে। কয় তো কার কাছে আসতা? কয় অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ হজরত উমর যে এবারের কিন্তু দেখতাম ইসলাম কইতেন পারবেন না। এবারে কো ওই বালুর তুইটা এবারে শুন জানা দিয়া এবারে মুসকি হাসি দিয়া কয় তুমি যে উমরে তালাশ করো আমি সেই উমর। বিদেশে বেড়ায় কয় বুঝলাম না এটা এই বা বাড়ির তুইটা সেটা উমর কয়। আরেকবারে সনের ঘর দেখাই দিয়েছে সেটা বলে হ্যাঁ বেড়ায় থাই আমি এই বেহতার না, তারা আমার বেহতার মনে করতে আছে। তো আপনি উমর কহ তো কেমনে কি তাই আপনি উত্তর রইলেন মাটির উপরে এফারে আবার মনে মনে কইতে পারে না হলে বাঘ মাথার কাছে গিয়ে বইয়ে থাকে। সুবহানাল্লাহ কয় না তো? যেমন তেমন মানুষের তো বাঘ বইয়া থাকার কথা না, তো হইলে ওইতে পারে। এবার বিদেশি মেহমানটা আপনি উমর কহ কত ওবেলা এমনি ঘুমাইতেছেন কি রে? আর একটু আগে যে দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বই রেখে দেখলাম। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় ও বিদেশি মেহমান শুনো শুনো শুনো, এটা একটা স্বাভাবিক ঘটনা। কয় কোনটা স্বাভাবিক? কয় বাঘ যে আমার মাথার কাছে বৈশা রইছে। কয়টা আবার স্বাভাবিক হয় কেমনে? খুব খেয়াল, মানুষটা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহর সমস্ত মাখলুকাত তখন বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যায়। কয়দিন আগে আমি এক জায়গায় মাহফিলে গেছি, কইতাছে যে হুজুর আমরার যে নেতা উনি অত্যন্ত সৎ মানুষ, নামাজ পড়ে না। কি পড়ে না? আমি কি আইসাম না কান্দামের লেগে মাইক বরাবর আসলাম দুম ধরে কোনো মতে জিব্বাটা কামড় দিয়ে দইরা আইসটারে বন্ধ করে কোনো মতো দুম ধরে রয়েছি। কি আর আমার সৎ মানুষ ভালো মানুষ নামাজ পড়ে না, তাইলে কি আসলে ভালো মানুষ? আবার কোন আসলে ভালো মানুষ? তো তুমি ভালো মানুষ আবার নামাজ না পড়ে কেমনে? সৎ মানুষ আবার নামাজ না পড়ে থাকে কেমনে? তো কিসের সৎ তোমার?
তোমার শব্দ কামো লাগতো না। ও একটা লেখা সাইডা সৈন্য দিলে 10 হয়। এক লেখা ডাইনিতে একটা সৈন্য দিলে কত হয়? এক লেখা 2টা সৈন্য দিলে কত হয়? এক লেখা 3টা সৈন্য দিলে কত হয়? এইভাবে সৈন্য যত বাড়বো এরপরে হইব 10,000, এরপরে হইব 1 লাখ, এরপরে হইব 10 লাখ, এমনি বাড়তে থাকবো, এরপরে হইব 1 কোটি, এমনি বাড়তে থাকবো। ভাইও একটা ডাইনি দিয়ে সৈন্য ফললে তখন খালি বাড়তে থাকে, এক নাই। আপনি সৈন্য দিতে 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 কংসনগর নিতে পারবেন কারবার হতো না। কারবার এবারে সৈন্য দিতে দিতে তুমি ঘুরাইয়া নাও, আর আইলি দিয়ে নাও, আর বাইদি দিয়ে নাও, মন্ডলপুর দিয়ে নাও, জেহেন দিয়ে নাও, সৈন্য দিতে দিতে কংসনগর যখন যাবো এইটার কোনো দাম নাই। এর লেগে আগে লাগবো এক, এরপরে দিব সৈন্য, আগে লাগবো ইমান, এরপরে নামাজ রোজা ইবাদত দিকে, ঠিক কিনা কম? আন্নের শব্দ রাখাইছ খাইছ ধর, এই সতের কোনো দাম নাই, এই বালামেশের কোনো দাম নাই। এক নাই, সৈন্যের দাম নাই, ইমান নাই, আমলের দাম নাই, ঠিক কিনা কম? কথা কি বুঝতে পারছেন না আপনারা? তাহলে ইমানটা হইল ফইলা। ইমানটা কি জিনিস? ইমানটা হইল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কুত্তা ডর দেয়, বিলাইও তোমার ডর দেয়। আমরা এগুলো একবার আরে ক্ষেতের ভিতরে ইন্দুরে ডর দেয়, ইন্দুরে ইন্দুরে ইন্দুরও, হ্যাঁ মাইরে ইন্দুর, বিলাইতে বড়। এবারে যখন গেছে ইন্দুরে একটা ফোফানি দিছি, এরকম ফোফানি দিছে পরে এবারে ইন্দুরের ডোরে ফাল দিয়ে খালো পড়ছে। পরে বুঝছে এটা ইন্দুর, লাভ বুকিতে ফান্ড লুঙ্গি বিজ্জা গেছে কেন, পরে আর ডর বাংলা লাভ বুকিতে লুঙ্গিতে বিজ্জে। তুমি যে আল্লাহরে ডরাও না, যে তোমার যেমন দেখতে ডর দেয়, তোমার কাফেরে ডর দেখায়, তোমার কাফেরে ডর দেখায়। ওই হিন্দুরা মারে, তোমার চিৎকারি মারে। দেখো না এটা লিখিতা করে, ওই সিটটা থাকতে দেখতাম আমরা, কইতাম তুই লজেন দিলি না গেলে তোরে খেলা কইতাম না, কইতাম নি রে তোর আব্বাই লজেন আছে, তুই দেখি তুই লজেন দিলি না, কুটুম টাকা মধ্যে দিলি কি তুই তুই লজেন দিছ, তা তুই আমরা লোকে খেলা নামতে পারতি না। ওই আমরা যেমন আগে কইতাম লজেন না দিলে খেলা কইতাম না, ইন্ডিয়ার তারা যখন আমরা লোকে বলে না ফেস দিত, ফেস দিত, ঠিক রে? মনে হয় যেন তারা মনে ভাগনা ফেস দেয়। বেড়া তোরা যে আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না ফেস দাও, আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না কাডল দাও, আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না আনারস দাও। আনারস রাখতে গেলে এটা কোনো রাখতে তো অন্য জিনিস না। আমরা টেহা দিয়ে কিনা নি, তোমরা লাভ হয়। ওহন যে আমরা তারা যায় না, আজ যায় না, দেখলাম পত্রিকা ইন্ডিয়ার তারা এই খালি বাড়ি লইয়া রাস্তার ভবনের বাহির হইছে, ঠিক কিরকম রঙের গলা দৌড়া। আমরা তেহালা লইয়া গেলে তোরা কাটা না খাইয়া, আমরা কবে রে কারা না খাইয়া আসলা, আজ যদি 5 জাতের না 6 জাতের মা আছে খাইয়া লইয়া, দেশি দেশি মার হাবা কয় না রে। পশ্চিমের দলে আপনারে ডর দেয়, রাজার লোকে হাজার 2 লোকে এটাই নি, এটা আপনারে চিনতে পারছে না রে হনরে। আমরা যে কি জিনিস বেড়া, কারণ আমরা ডর দেয়, আমরা ডরান্য বলাবা। আমরা বাংলাদেশের মানুষ যদি ডরান্য হইতো, তাইলে আমার আবু সাইদ বন্দুকের সামনে 3টা গুলি পড়েছে, একটাও তার পিঠে পড়ে, 3টাই তার বুকে, ঠিক কিনা কম? কথাটা শুনতে খারাপ লাগে না, কইও পারি না। বিড়ি খাওয়াই না মানুষ রে, আরে গাঞ্জা খাওয়াই না মানুষ রে, বিড়ির ডর দেখায়। হ্যাঁ তারা গাঞ্জা ধরে না, তুই বিড়ির ডর দেখাস কি তার, গান যায় ধরে না তারে, কত বিড়ি দিয়া বেড়ালা। হ্যাঁ তো বিড়ি টিড়ি তো কবে বেড়া বইতালাইছি না, কত গাঞ্জা খাওয়াই না বেড়ারে বিড়ির ডর দেখাইও না, জীবন দৈন্য মানুষের ফেজর ডর দেখাইও না, ঠিক কিনা? কখনো কি তাই তখন মাতাল ফাইছো না, কিচ্ছু না। মনে করো ফাতারও ঠেললে সারে, আমরা যখন বুঝায়, আমরা যখন বুঝায় কামড়েরা চীনের আনবেন গিতে, পাকিস্তান আনবেন গিতে, 2 ঘন্টার ভিতরে ইন্ডিয়াতে লইবেন ভালো না। আমরা তোমরা ভালো, আমরা বুঝতে পারছি। তোমরা টেহা দিয়া কিনলে জিনিসের খোটা দিয়া লাও, তোমরা খাইয়া সারছি পরে খোটা যখন বমিও তো পায় না, অসভ্যের দল, ঠিক নি? আমরা হইলাম এই আবু বকর উমর উসমান আলীর বংশধর, সুবহানাল্লাহ কয় না রে? আমরা হইলাম তারার বংশধর।
আচ্ছা তাহলে মানুষ কয় ভাগ কইছিলাম না? এক ভাগ আরেক ভাগ কম, আরেকবার হলো আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, কাফেরের দল। এখন আমরা যদি খেয়াল করে গেলাম, এখন একটা সিহুর কথা তাই বলছি সাহেবের সাহেব, এখন আমরা যদি আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর হই, তাহলে তো হিসাবে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা তারারও তো বংশধর লাগেনি রে। তাহলে আবু বকর উমরের বংশধর যদি ১৫০০ বছর পরে পর্যন্ত থাকা থাকে, তাহলে ১৫০০ বছর পরে তো আবু জেহেলের বংশধর আছে। হে অসিফের দল কই দিগো, আমি খালি দাউদকান্দি মাহফিল খালি দূরে কইয়া সারছি যে আবু জেহেলের বংশধর আছে। এক বুড়া বেড়া ফালতে খেড়িয়া করতে কো, আমি করতে কোতে কি হেন আইসে তে কো, এই যে জাগা মতো এদিকে পাওয়া যায় জাগা আইয়ে ফড়ো কি আইয়ে এখানে আইয়ে যে ওলুয়ার বাইরে দিয়ে আইতে গেলে কেউ থুত্তান লাগতো না, গোসল করাই লাগবো, তারে কেউ পানি লাগতো না, দুধ তাইয়া গোসল করাই লাগবো, ঠিক রে? আমরা ভিতরে ফাহে ফাহে আছে কিন্তু দরতা পারছ না। ধান গাছের মাইদি দিয়ে হলাস টুইটার হয়েছে, ধরন যায় না। হ্যাঁ, ধান গাছের মতো একদল খারাস আছে দেখতে আমরার মতো, তাই নে ওই আবু জেহেল, আবুল আহাবের বংশধর। কয়দিন আগে আমি এক জায়গায় মাহফিলে গেছি, কইতাছে যে হুজুর আমরার যে নেতা উনি অত্যন্ত সৎ মানুষ, নামাজ পড়ে না। কি পড়ে না? আমি কি আইসার না কান দামের লেগে মাইক বরাবর আসলাম, দুম ধরে কোনো মতে জিভ বাটারে কামড় দিয়ে দইরা আইসটারে বন্ধ করে কোনো মতো দুম ধরে রয়েছি। কি হয় আমার সৎ মানুষ, ভালো মানুষ, নামাজ পড়ে না, তাইলে কি আসলে ভালো মানুষ? আবার কোন আসলে ভালো মানুষ? তো তুমি ভালো মানুষ আবার নামাজ না পড়ে কেমনে? সৎ মানুষ আবার নামাজ না পড়ে থাকে কেমনে? তো কিসের সৎ? তোমার সদ্য কামো লাগতো না। ও একটা লেখা সাইডা সৈন্য দিলে 10 হয়, এক লেখা ডাইনিতে একটা সৈন্য দিলে কত হয়? এক লেখা 2টা সৈন্য দিলে কত হয়? এক লেখা 3টা সৈন্য দিলে কত হয়? এইভাবে সৈন্য যত বাড়বো এরপর হইব 10,000, এরপর হইব 1 লাখ, এরপর হইব 10 লাখ, এমনি বাড়তে থাকবো, এরপর হইব 1 কোটি, এমনি বাড়তে থাকবো। ভাইও একটা ডাইনি দিয়ে সৈন্য পড়লে তখন খালি বাড়তে থাকে, এক নাই। আপনি সৈন্য দিতে 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 কংসনগর নিতে পারবেন কারবারে তো না। কারবারে ওরে সৈন্য দিতে দিতে তুমি ঘুরাইয়া নাও, আর আইলি দিয়া নাও, আর বাইদি দিয়ে নাও, মন্ডলপুর দিয়ে নাও, জেহেন দিয়ে নাও, সৈন্য দিতে দিতে কংসনগর যখন যাবো এটার কোনো দাম নাই। এর লেগে আগে লাগবো এক, এরপরে দিব সৈন্য, আগে লাগবো ইমান, এরপরে নামাজ রোজা ইবাদত দিকে, ঠিক কিনা কম? আনের শব্দ রাখাইছ খাইছ ধর, এই সতের কোনো দাম নেই, এই বালা মানুষের কোনো দাম নাই, এক নাই, সৈন্যের দাম নাই, ইমান নাই, আমলের দাম নাই, ঠিক কিনা কম? কথা কি বুঝতে পারছেন না আপনারা? তাহলে ইমানটা হইল ফইলা। ইমানটা কি জিনিস? ইমানটা হইল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই আবু জেহেল তো কথা কেন না, যে আবু বকর ইসলামের প্রথম খলিফা হয়েছে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এক নাম্বার মানুষ হয়েছে, এই আবু বকর তো আগেও আছি, ইসলামের আগেও তো আছি, ইসলামের আগে তো কোনো খবর নাই। যেই মাত্র ইসলামটা আইয়া আসছে, আল্লাহ রে আল্লাহ মেনে লাইছে, নবী রে নবী মেনে লাইছে, তখন না আবু বকরের দাম শুরু। সুবহানাল্লাহ কেন তো? উমর তো আগেও আসিল, উমরের তো আগে কোনো নাম গন্ধ নাই। উমরের দাম বাড়া শুরু হয়েছে কবে? উমরের দাম বাড়া শুরু হয়েছে যেই দিন উমরে ঈমান আইনা সার। সুবহানাল্লাহ কয় না রে? যেই দিন উমরে ঈমান আইনা সারছে রে, সেই দিন উমরের দাম বাড়া শুরু হয়েছে। কেমন দাম বাড়া বাড়ছে? নবীজি উমরের ব্যাপারে কইয়ে এলেছে আবগাইয়া। কি কথাটা কইছো হুনো? কানা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। উমর রে, ও উমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই উমর আমার পরে নবী হইতি। কথাটা রুজন কুদ্দুরা, কথাটা রুজন কুদ্দুরা। অর্থাৎ উমরের ব্যবহার, কথাবার্তা, জ্ঞান বুদ্ধি ছিল নবীর মতো।
নবীর মতো, নবী হওয়ার উপযুক্ত। নবীর দরজা নাই, এর লেগে ওমর আর নবী হইছে না। কিন্তু দেখো না কি কারবার হইছে, কষ্ট হইতে আছে, কথাটা কষ্ট হইতে আছে ওমরে। আহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমর জন সকলে মিল্লা খলিফার আসনে বসাই দিছে। ওই যে সোনার মানুষ কইতাম যে দুই জাতে, একদল অসভ্য আরেকদল সভ্য, একদল অভদ্র আরেকদল ভদ্র, একদল হইল বর্বর বেদুই মূর্খ, আরেকদল হইল শিক্ষিত সুশীল ভদ্র আধুনিক পরহেজগার। জুড়ে করে সুবহানাল্লাহ। খুব খেয়াল, যেখানে সুবহানাল্লাহ কোন লাগে আমার লেগে দেরি করেন না। যার যার সুবহানাল্লাহ তেতে কইবেন। খাওয়ানোর সময় তো ডাক দেওয়ান লাগে না, কিন্তু সড়ক হইয়া তো বইয়া লান, এতে তো আমি দিয়ে হাতে দিই আমরা, ঠিক নি রে? ওয়াজের সময় সুবহানাল্লাহ কইতাম পারি না কইয়া, আর খানার সময় সর আমি হুজুরের লোক কথা কইম কইয়া বইয়া এবার 5টা রুটি খেয়ে নিচ্ছে না বেড়া। আমরা চেয়ারম্যানে মাত্র এইটা আপনি কোন আপনি যে 5টা খাইতে পারতেন এটা আপনি জানেন, আমি তো জানি। এটা যদি হুইনা মজা পায় তো আপনি আরো 10 টাকার না অসুবিধা কি? মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাবা। মানুষ তো বাইরে যে গিতেছে, এটা ওই এখানটা দেখা যায় না যে এটা আইতো না, না না আইতো না, এটা করতে পারতেন না, আইতো না হয় তারা থাক হ্যাঁ এটাও। আর কিছু লোক দাঁড়াই থাকা দরকারও আছে। আমরা কালকে কইতাম ফরম যেই মানুষ হয়েছে জায়গা হয়েছে না, দরকার আছে আপনার বই আমরা কইলাম, হ্যাঁ ফেরত দরকার নাই, বউনের দরকার নাই। হ্যাঁ আমি মাশাআল্লাহ খুশি হয়েছে, তারা না বইয়া খুশি, আমরা তো বউয়ারের লেগে থাকি। আমিন ক জোরে, আরো জোরে। এবার উমর এক কথা মনে আছে রে, আল্লাহর নবী দুনিয়াতে নাই, সুবহানাল্লাহ কেন রে? আবু বকর সিদ্দিক দুনিয়াতে নাই। এবার আইয়া পড়ছে ক্ষমতার ভিতরে আইনা বয়াইছে উমর রে। আমরা তারা তো বোয়ান লাগে না, আহারে কত ফাড়াফাড়ি রে, নির্বাচনের খবর নাই, ওই সাইনবোর্ড লাগাইয়া গাছ আতলা রে, শুভেচ্ছা। আরেকটি সিটাকাঙ্কা আইয়া মুন্ডার ফুড়ি কোনাটা দিয়া এই ডিপ মেশিনটার কাছে দিয়া হেতে রাইতের 1টার সময় এসে এটা চিল্লান দিয়ে বেহুশ না, শহীদার মহিদার দৌড়াই এসে তে লুল মুল ছাইড়া দিছে, তার হ্যান্তে ডিপ মেশিনের পানিতে হুশ করে দিয়ে সেটা কোনো মতো হুশ করছে। জিজ্ঞেসি কী তাও কয় কেটা জানি গাছ উইটটা হাতলারে। আমরা যে সব সময় হেন থাহি, আমরা দেখি না জীবনে, তুমি কই দেখলা গাছ উইটটা হাতলারে, কয় তো লইয়া যাও না আমারে, তো নিয়ে সেটা টর্চাই দিয়া চাইয়া দেহে তে নির্বাচন করবো। দাদা নির্বাচনের খবর নাই, তুই অনুটুরে আটলাতে আস, তো ডানা মানে দেরি উড়নের কথা না রে, তো আসেনি রে কারবা। হয়তো তোমার ওনারে যখন কইছে আপনি খলিফা হইবেন, খেয়াল করেন সিহন কথা, ওমররা যখন হগলে বিল্লা কইছে আপনি খলিফা হইবেন, ওমর কয় মাপ চাই ভাইও, আমারে যে খলিফা বানাইবা, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়ে আমারে কিচ্ছু জিগায়, আমি কিতা কইতাম রে। মানুষের কথা বলছে না, কুত্তা কুত্তা, একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমার শাসন আমলে ওই ফুরাত নদীর তীরে, আর আল্লাহ যদি জিগায় ও বল এর লেগেই তোমার খলিফা বানাইছিলাম, এই কারবানি কইরা বইয়া রইছ, আমি কিতা কইতাম? আমার যে তোমরা আগে দিতে আসো, আমার তো নাইয়া সিফে, আমার এই দায়িত্ব দরকার নাই তো আমার, আমি চাইছি না তো তোমার কাছে, মাফ করে দাও না আমারে। না 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 না, আপনি ভাবছিলেন না বকবিতা, আমরা আরেকটা মানুষ এরকম উমরের মতো ফায়ামকো, আপনি আমার খলিফা, সব ভালো করতেন না, বানাই লইছে তো। এখন উমরের দেশের ভিতরে উমরের ক্ষমতাটা পাইয়া সেটা মসজিদের নববীতে উঠতে একটা বক্তৃতা দিছি, পুরাটা বক্তৃতা দিয়ে অর্ধেকটা কাজ করে লাইছে। ও আমি উমর যদি ইসলাম মতো মান্যা থাকি, আমার তোমরা সহযোগিতা করো, আর কোরআন হাদিসের বাইরে যদি আমি যাই তাহলে আমার টান দিয়া নামাই দিও। আমি এই ব্যাপারে অটল, আমি অবিচল, ইনশাআল্লাহ। আমি জানি না শুনি না কোনো এইরকম কাম করতাম না যেটার কারণে আল্লাহর কাছে আমি আসামি লাগে করতাম, রইলে তোমরা আমার মনে করাই দিও। এই ঘোষণাটা দেউন না কল যাও না বেড়ায়, বড় অভাব আছে, ঠিক কিনা কয়? তোমার এই কথা কয়ে সেটা খলিফা হয়েছে, খলিফা হয়েছে পরে এখন বাঘে বসে 11 পানি খায়, এক বেরিয়ে কানো দুল, নাকে ফুল, গলাত মালা, আতো বালা,
সুন্দর করে স্বর্ণ মুদ্রা লইয়া বেড়ি ক্ষেত করাইচ্ছা মরুভূমির বাইরে দিয়ে সন্ধ্যার আগে যে একটা যেতে আছে একটা ফলাই গিয়া কয় গো তোমার দিয়া তো জিনিস টিনিস লইয়া তুমি যে টেহাটো লইয়া তোর এই সন্ধ্যার সময় মরুভূমির বাইরে দিয়া কোনায় চারটা যেতে আসো তোমার যদি ডাহাইতে দৈন্য সব লই জিগা কীটা করবা তোমার চিন্তা লাগে না? হ্যাঁ চিন্তা তো লাগে, তো চিন্তা লাগলে তুমি এই কাম করতেছো করো। ওই চিন্তা লাগে তোমার লাগিয়া না, বুড়া বেড়ির কথা আলাফুনের বা চিন্তা তো আমার লেগে লাগে না, চিন্তা লাগে তোমার লেগে না। আমার লেগে কি চিন্তা? আমি বেড়াই মানুষ, আমার লগে কিচ্ছু নাই, তো আমার লেগে তুমি চিন্তা করো গেতা? আমি চিন্তা করতেছি এইটা, তুমি যে আমার যেই ডরটা দেখাইছো এটা যদি আল্লাহ আল্লাহ কই আমি উমরের কাছে গিয়ে কইতাম পারি তোমার শক্তি যে জাগাত থাকতো না, এই চিন্তা না করতে আসি। তুমি আমার ডর দেখাও, এই কথাটা যদি উমরে শুনে যে তুমি আমার ডর দেখাইছো, কথাটা কি মনে করছো আমি গোপন রাখাম? আমি কয়ে দিতাম না উমরের কাছে, তখন তোমার চোখটি খুলাল কেন উমরে যে তুই হেফে চাইছো তুই হেবেদি কারণ দুধ দিয়ে রাখবো না হইলে এত একটা বালিশ দিয়ে রাখবো, স্বর্ণের তোর সমস্যা আছে, তুই হ্যাঁ সাইয়া ডর দেখাইলি তোমার যে দইটা সিহুল জিঙ্গা দিয়া ফাত করে খিঁচবো, আমি এই চিন্তা না করতে আসি, ঠিক নি রে? আমি তো ডরাইতেছি তোমারে লইয়া, আমারে লইয়া তোমার চিন্তা নাই তো। কারণ এই দেশে উমরের শাসক আমার কানের জিনিস ধরে টান দিব, এই বেড়ায় তখনও মদিনায় জন্ম হইছে না। সুবহানাল্লাহ কথা না, কথার ওজন কত রে? এই উমরে তখন ক্ষমতা বাগে বসে এক গাড়ো পানি খায়, বেরিয়ে অলঙ্কার লইয়া কোনায় চারটা থেকে বুড়া বেড়ি কেউ ডাক দেউন না নাই, চাউন না নাই, ফিরা দেশটার ভিতরে দরজা খুললে মানুষ ঘুমায়, চুরি নাই, ডাহাতি নাই, ফাপ্পা চুরিও না, হোমা চুরিও না, সব যার যার কাছে নাইকল তার সব সুন্দর মতো চলতে আছে দেশটা। এর ভিতরে কথাটা কোনো এখনো গোপন রয়েছে না। মনে করেন আপনারা অলুয়া যে এই গ্রামটার ভিতরে এইরকম একটা আইন হয়েছে, যেমন কুদ্দুর আগে আবু বকর সিদ্দিক ভাই কইল যে আমরা গ্রামতি গান হইতো দেই না, ঢুল ডম্বর বাজাইতো দেই না, আপনারা দিয়া রাখছেন কে রে? তো আপনারা গ্রামবাসী মিললে আবার সিদ্ধান্ত নিচ্ছেন কালফা সিদ্ধান্ত, মামুন চেয়ারম্যানে, মনির ডাক্তারে, শাহজালাল নগরে অনলাইনে যোগ দিছে, আপনারা পুলিশে সবাই মিল্লা বইছেন যে ইনশাআল্লাহ নাগেশের হুজুর যখন আইয়া গেছে আমরা গ্রামও হাজার হাজার মানুষ তোমরা যখন আইছো সিদ্ধান্ত নিলাম বাচ্চা থাকতে কাম লাগলে ফিডো ডালোয়ার, কাম লাগলে জান দেন, কলজা দেন, রক্ত দেন, কিন্তু এই গ্রামও আর গান হইতো দিতাম। সুবহানাল্লাহ কেন? আমরা সকলে মিললে ইচ্ছা করলে ফারাম নি রে, ফারাম নি রে, সকলে মিললে যদি নিয়ত করে লাই এই গ্রামটা তার গান হইতো না, গান করুন না, ভেড়া না কাটাইডা ভেড়া না, তোমরা চিনি না আমি কোন বেড়াটাই যে সকলে মিল্লা গ্রামে একমত হইছ এই গ্রামে আর গান হইতো না, পরে গানটা করে লাইব, কথাটা কোনো এই কথাটা খালি গোপন থাকতো না, সকলের মাথায় সরে যাইব গা, ঠিক নিও। আর উমরে যে দেশটা ভিতরে শান্তি লই আইছে, কাফের দেশে কথাটা গেছে গা, দেশ একটা চাইলে চাইয়াই দিয়া মদিনা। সুবহানাল্লাহ কয় না রে? দেশ একটা চাইলে চাইয়াইও, দরজা খুলে উঠাতে কেউ জিনিস কেউ ধরে না, চুহি দিয়া কেউ চায় না, বেরিয়েতে জিনিসপত্র ফইরা সন্ধ্যার আগে দিয়া কোনায় চারটা জায়গা কেউ ডাক দেউন না নাই। মাশাআল্লাহ এমন একটা দেশ দেখে আইলাম রে, একটা দেশ এই কথাটা গেছে গা কাফের দেশ। এক কাফেরে কয় আচ্ছা তো চাইয়াই দেশটা কিরকম দরকার আছে তো, যেহেতু এত সুন্দর দেশ কুদুর চাইয়াই তো যাইয়া কইতাম ফারা হ্যাঁ বাড়া আইসে মদিনায়, খুব খেয়াল করেন ছিল কথা আইয়া পড়ছে কখনো কথা কইতাম না, কখনো কইছে হ্যাঁ বাড়ায় সাইকে আইসে মদিনায় আইয়া দেখে যার রাতে আডে কেড়াই কিতা বুঝন যায় না, ধরন যায় না, একবারে নর্মাল লুঙ্গি ফিন্দা পাঞ্জাবি গঞ্জে আটতে আছে, এবার রাখিছে ও কোনটা যায় গেছে পরে আপনার বাড়িতে এখন মদিনা? কয় হ, কয় তো তোমরা? আমি বিদেশতে আইসি। কই কে দেশটা? কয় তো আপনার দেশটা বিলে সুন্দর, এটা সাইতাম আইসি, তো আইসি যখন আপনার যে প্রেসিডেন্ট, কয় কি দেখলা? কই প্রেসিডেন্ট, কোন আমরা গুলি তা নাই, কই তৈলি কি প্রধানমন্ত্রী? কয় নাই তাও নাই, কত রাজা? পাও রাজা তো হইলেন, তৈলে তো আপনার দেশটা চালায় কেন? কত এটা না কই তুমি তো কিতা কইতেছো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাজা বাদশাহ, এটা আমি কোন নাই দিও, কত দেশ চালায় কেনা? কই যাবার আমরা দেশটা চালায়, এবারে প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাহও না, এবার হইল মুসলমানের খাদ। মুসলমানের কি? মুসলমানের কি? কিতা কইলে খাদে? কহ তো খাদেম কইছে পরে কাছে যাও খাদেমে, তোমরা যখন খাদেমটা হো আমরা অন্যতমটা খেলাম কি তোমরা মনে করো খাদেমে, তো এবার আর ইয়া রাজপ্রাসাদটা কো? আপনি যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকলে কখনো গণভবন, রাজাস পালে, শীতল মাছ পালে, দুনিয়ার বড় বড় রাজাস পালে, রাজা
ছাগল মুলাকাত করে মুলাকাত কি একটা কারবার যাইতেছে স্যার। তো তোমরা রয়েছে খাদেম এবারে যে থাহে ওই যে ওষা ওয়াল থাহে আর তোলা দিয়ে লাগল পাওয়া যায় না। এই ঘরটা কই কিটা গুলা আরে প্রধানমন্ত্রী যে থাহে তোমরা যে রাজায় থাহে আরে এই রাজা ক প্রধানমন্ত্রী কও খাদেম কও যারে ক এবার একটা ঘর আছে না বাউন্ডারি দেউন না যেন এবার উপরে কোনো আক্রমণ করতে পারে না পারে এরকম একটা ঘর আছে না কয় কিতা করতেছো বুঝতেছি না তো। আরে তোমরা যে উমর এবার থাহে কো ঘরটা গুন্ডা তখন মদিনার মুসলমান আঙ্গুল দিয়ে দেখাই দিছে ওই যে ঘরটা এটা তো আমরা উমরে থাহে বিদেশি মেহমান সাইয়া দেহে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। আরো জোরে কন আছিল অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট বাইরটা করা উফরে দিয়া খেজুর পাতার ছাউনি দেওয়া। বিদেশি মেহমান ডাক দিয়া কইলেই কি উনার ঘর কয়টাতে উনি ঘুমায়। স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড যারা আগে পিছে বাসি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে টেপু টেপু এই যে সংসা কইরা রাস্তা ক্লিয়ার করে পুলিশের গাড়ি এই গাড়ি ডিকু কয় কি আর বুঝলাম না কয় সিকিউরিটি গার্ড কয় বুঝলাম না কয় বডি গার্ড কয় বুঝলাম না কয় উমর রে যে সাইয়া রাহে তারা কয় ডানি কইতে আসছো বেড়া উমর রে বডি গার্ড উমর রে পাহারা দিব এই কলজাওয়ালা মানুষ মদিনায় কে আছে রে ভাই উমর রে পাহারা দেবে এমন কলজাওয়ালা মানুষ মদিনায় নাই। যখন আমরা সবাই ঘুমায় যাই ওমরে এনা দেখছি একটা চাবুক লইয়া আডে আর ঘুরে আর পাহারা দেয় কে খায় না কে ঘুমায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়বার গেছে গো কতক্ষণ আগে দেখছি এবার ওই পাহাড়ের দিকে গেছে সুবহানাল্লাহ কয় না কতক্ষণ আগে দেখছি আটতে আটতে পাহাড়ের দিকে গেছে বিদেশি মেহমান উঠা দিছে গিয়া দেখে পাহাড়ের কান্দাতে একটা খেজুর গাছের ছায়া এরকম চিকন হইয়া কুদুর পড়ে রইছে। এই ছায়াটার ভিতরে বালুর উফরে মাথার নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা একটা মানুষ ঘুমাইতে আছে। বিদেশি মেহমান দূর থেকে তাকাইয়া দেখে একটা বাঘ কি একটা বাঘ মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাছি তাড়াইতেছে। একটা বাঘ মাথার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশা মাছি তাড়াইতেছে। আপনারা যেমনি সুবহানাল্লাহ কইছে মনে হয় যেন আপনারা গ্রাম অলুয়া কত আপনারা আইলু হত্যা থাকলে বাঘ আই এমনি লাভ মশা মারছে কত এরকম হয়েছে না। ও হিয়াল দেখলে লুঙ্গি মুঙ্গি ফেসা মেশা বড়াইয়া হেতু উল্টাইয়া ফুইরা কোনো মতে বাইতে ইয়া দুপুর হইয়া পড়ে। আর বাঘ কি দেয় বাঘ মাথার কাছে বইয়া বইয়া মশার মাছি দিয়া লেজ তাড়াইতে আছে। বিদেশি মেহমান এক কদম আগায় দুই কদম ফিচ্ছা এক কদম আগায় দুই কদম ফিচ্ছা। এবারে চিন্তা করছে এবারে বোধহয় ভালো আবার আমারে ভাইলে দৌড়ান যে একটা দিব রে এতে কোনো সন্দেহ নাই। এবার আগার পিছের ফেলছে রাস্তাটা ক্লিয়ার আসেনি এর ভিতরে যা বাঘটায় বুঝছে এই মানুষটার লগে বোধহয় ঘুমন্ত মানুষটার লগে এই জেতা মানুষটা হোজাক মানুষটা বোধহয় দেখা করতে চায়। বাঘটা করছে কিন্তু দুই ফায়ের মাঝে দিয়া লেজটা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা দিছে। বিদেশি মেহমান গিয়া ঘুমন্ত বিস্তে হত্যা রয়েছে যাবেনা এবার লগে দিয়া খেলছে খেরনের লগে লগে এবার ঘুম ভাঙ্গা গেছে গা। এবার ওইটা বালু টালু জায়গা দিয়া কয় ভাই আমি তো এই এলাকার সব মানুষকে চিনি তোমারও তো চিনলাম না তোমার বাড়ি কেউ আমি বিদেশি মেহমান ঠিকই ধরছে কয় তো কার কাছে আসতা কয় অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ হজরত উমর যে এবার কিন্তু দেখতাম ইসলাম কইতেন পারবেন না এবার ওই বালুর তুইটা এবার শুন জানা দিয়া এবার মুসকি হাসি দিয়া কয় তুমি যে উমরে তালাশ করো আমি সেই উমর। বিদেশে বেড়ায় কয় বুঝলাম না এটা এই বা বাড়ির তুইটা সেটা উমর কয়। আরেকবার সোনের ঘর দেখাই দিয়েছে সেটা বলে হ্যাঁ বেড়ায় থাহে
আমি এই বেহতার না, তারা আমার বেহতার মনে করতে আছে। তো আপনি উমর কহ তো কেমনে কি তাই আপনি উত্তর রইলেন মাটির উপরে, এরপরে আবার মনে মনে কইতে পারে না হলে বাঘ মাথার কাছে গিয়ে বইয়ে থাকে সুবহানাল্লাহ করা যায়। যেমন তেমন মানুষের তো বাঘ বইয়ে থাকার কথা না, তো হইলে ওইতে পারে। এবার বিদেশি মেহমানটা আপনি উমর কহ কত ওবেলা এমনি ঘুমাইতেছেন কি রে, আর একটু আগে যে দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বইলে কি দেখলাম, হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় ও বিদেশি মেহমান শুনো শুনো শুনো, এটা একটা স্বাভাবিক ঘটনা। কয় কোনটা স্বাভাবিক? কয় বাঘ যে আমার মাথার কাছে বৈশা রইছে। কয়টা আবার স্বাভাবিক হয় কেমনে? খুব খেয়াল, মানুষটা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহর সমস্ত মাখলুকাত তখন বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যায়। আমরা এখন আল্লাহর হইতে পারি নাই। আমরা যদি আল্লাহওয়ালা হইতাম, সব মাখলুকাত আমাদের পায়ের নিচের গোলাম হয়ে যেত। ওমর ডাক দিয়া কয় আমি আল্লাহর হয়ে গেছি, আমার নিজের বলতে কোনো জিনিস নাই। সত্য, আমি বাঘকে কিচ্ছু বলি নাই। বাঘ নিজ থেকে আইসা আমার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা মাছি তারাইছে, আমি কিচ্ছু বলি। এটাই ইসলাম। তুমি আজকে আল্লাহওয়ালা হও, দেখবা সবাই তোমারে ডরাইবে। আর তুমি আল্লাহরে ছাইড়া দাও, দেখবা কুত্তায় বেড়াই তোমার ডর দেয়, কুত্তায় ডর দেয়, বিলেও তোমার ডর দেয়। আমরা এগুলো একবার আরে ক্ষেতের ভিতরে ইন্দুরে ডর দেয়, ইন্দুরে হ্যাঁ মাইরে ইন্দুর বিলেতে বড়। এবার যখন গেছে ইন্দুরে একটা ফোফানি দিছি, এরকম ফোফানি দিছে পরে এবারে ইন্দুরের ডোরে ফাল দিয়ে খালো পড়ছে। পরে বুঝছে এটা ইন্দুর লাভ বুকিতে ফান্ডি লুঙ্গি বিজ্জা গেছে কেন, পরে আর ডর বাংলা লাভ বুকিতে লুঙ্গিতে বিজ্জে। তুমি যে আল্লাহরে ডরাও না, যে তোমার যেমন দেখতে ডর দেয়, তোমার কাফেরে ডর দেখায়, তোমার কাফেরে ডর দেখায়। ওই হিন্দুরা মারে তোমার চিটকারি মারে, দেখো না এটা লিখিতা করে। ওই সিটটা থাকতে দেখতাম আমরা, কইতাম তুই লজেন দিলি না কেন, তোরে খেলা দিতাম না, কইতাম নি রে তোর আব্বাই লজেন আছে, তুই লজেন দিলি না, কুটুম মধ্যে করতে দিলি কি তুই লজেন দিছ, তা তুই আমরা লোকে খেলা নামতে পারতি না। ওই আমরা যেমন আগে কইতাম লজেন না দিলে খেলা দিতাম না, ইন্ডিয়ার তারা যখন আমরা লোকে বলে না ফেস দিত, ফেস দিত, ঠিক রে মনে হয় যেন তারা মনে ভাগনা ফেস দেয়। বেড়া তোরা যে আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না ফেস দাও, আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না কাডল দাও, আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না আনারস দাও। আনারস রাইখা গেলে এটা কোনো রাইখা তো অন্য জিনিস না, আমরা টেহা দিয়ে কিনা নি তোমরা লাভ হয়। ওহন যে আমরা তারা যায় না, আজ যায় না দেখলাম পত্রিকা ইন্ডিয়ার তারা এই খালি বাড়ি লইয়া রাস্তার ভবনের বাহির হইছে, ঠিক কিরকম রঙের গড়া দৌড়া। আমরা তেহালা লইয়া গেলে তোরা কাটা না খাইয়া, আমরা কবে রে কারা না খাইয়া আসলা, আজ যদি 5 জাতের না 6 জাতের মা আছে খাইয়া লইয়া, দেশি দেশি মার হাবা কয় না রে। পশ্চিমের দলে আপনারে ডর দেয়, রাজার লোকে 1000-2000 লোক এইটাই নি, এটা আপনারে চিনতে পারছেন আরে হলো রে আমরা যে কি জিনিস বেড়া, মানে আমরা ডর দেয় আমরা ডরান্য বলাবা। আমরা বাংলাদেশের মানুষ যদি ডরান্য হইতো তাইলে আমার আবু সাইদ বন্দুকের সামনে 3টা গুলি পড়েছে, একটাও তার পিঠে পড়ে, 3টাই তার বুকে, ঠিক কিনা কথাটা শুনতে খারাপ লাগে না, কইও পারি না। বিড়ি খাওয়াই না মানুষ রে, আরে গাঞ্জা খাওয়াই না মানুষ রে, বিড়ির ডর দেখায়। হ্যাঁ তারা গাঞ্জা ধরে না, তুই বিড়ির ডর দেখাস কি তারা, গান যায় ধরে না তারে কত বিড়ি দিয়ে বেড়ালা, এত বিড়ি টিড়ি তো কবে বেড়া বই চালাইছি না কত। গাঞ্জা খাওয়াই না বেড়ারে বিড়ির ডর দেখাইও না, জীবন দৈন্য মানুষের ফেজর ডর দেখাইও না, ঠিক কখনো কি তাই তখন মাতাল ফাইছো না কিচ্ছু না, মনে করো ফাতারও ঠেললে সারে আমরা যখন বুঝায়, কামড়েরা সিনের টানবেন ঘিরতে
পাকিস্তান আনবেন কিনতে 2 ঘন্টার ভিতরে ইন্ডিয়াতে লইবেন ভালো না আমরা তোমরা ভালো আমরা বুঝতে পারছি তোমরা টেহা দিয়া কিনিলে জিনিসের খোটা দিয়া লাও তোমরা খাইয়া সারছি পরে খোটা দেওয়ার বমি হতে পারে না অসভ্যের দল ঠিক নিবে হে উমর কথা মনে আসেনি অমরে ডাক দিয়া কয় দাদা আমি কি এই বাঘের কোনো ক্রেডিট আসেনি আমার আমি আল্লাহ রইছি বাঘের আল্লাহ না ফাড়াইছে আমি কি বাঘের কইছিনি লাঞ্জা দিয়া মশা মাছি তারাইতো আল্লাহর কথা বাঘে শুনছে বাঘে আইয়া আমার খেদমত করতে আছে আমি কি তা করতাম কয় ভাই এই টাইমে ঘুমাইছেন কে রে রাইতে ঘুম হইছে না কয় কেমনে ঘুমাইতাম কেমনে আমি ঘুমাইতাম ও মুসলমান অলুয়াতে মুশতাক ফয়েজি অনেক দিন হয় আসে নাই আবার কতদিন পরে আসবো জানি না যার আখ্যা দিতা ফাল্লা তাই লাভ প্রতিটা কথা থেকে একটা বুঝ লইয়া যাইও বুঝ ছাড়া কেউ বাড়িতে যাইও না কনা আমি কষ্ট হইতে আছে কষ্ট হইলেও সারাসারি নেই টাইমের আগে কোবাকুবি চলতে থাকবে থামাথামি তো না যারা রক্ত বাড়ে কাপড় দিয়া ফেস দিয়া নেই ওয়াজ চলতে থাকবো থামা কি ডাক্তার সব থামাথামি আছে কোনো থাম মার হাবা কন্যা কেন এবার উমর রেজিগা আপনি ঘুমাইছেন না গেলে রাত্রে এখন ঘুমান গেলে ভাই ও এসা ফইরা খাইয়া হচ্ছিলাম ঘুমায় কেড়ায় কহেন্দা যদি না খাইয়া রয়েছে এটা চিন্তা হইলে চোখ লাগে না আবার উঠতে হয়ে কিতা মন না কয় খাইয়া গোদর শুইছিলাম ঘুম যখন আসে না চামড়ার চাবুকটা লইয়া বাড়ুই গেলাম উমরের একটা যন্ত্র আছিল পার্সোনাল অস্ত্র একটা চামড়ার চাবুক ও নিয়ম দেখলে ফাঁচাত ফাঁচাত এমনি কথা নেই কিন্তু মুহে কি এর কথা ফাঁত ফাঁত করা করা ঠিক চালাই তোরে এই ওমরে চামড়ার চাবুক লইয়া আমি বাড়ুইছি ঘুরতে 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 চইলা গেছি একবারে ইন্ডিয়ান বর্ডারে মদিনার বর্ডারে গিয়া মৃদু মন্দ বাতাস কোন মানুষ জাগনা নাই সব মানুষ নাক ডাক্কা ঘুমায় আমার ঘুম নাই আমি রাখালগিরি করতে আসি কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি আল্লাহর নবী কয় তোমরা সবাই এটারে বসাও বসাও তেহেন তেহেন গেল কেমনে না তেহেন নতুন তোমরা না পুরা তো তে আটটাতে চলে ধানটা তুমি আলগা করে নিয়ে গেলে তারা যাতা দিয়া এখন তেহেন আটটা যায় তোমরা কিতা করে বইয়া বইয়া হ্যাঁ তে 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 মনে করছে অন্য হুজুর ধরতে পারছে না ছোট মানুষ তো ভাইয়া তা যে হলো এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না যারা লগের তুলবো বিচার হইব তারা তোমরা লগের তেতে উঠলো কেমনে বিচার হইব তোমরা ওখান থেকে কোহান তো উঠে খালি এই জায়গাটা দিতেই রাখ কোন বাসার লগের থেকে এরা উঠছে এই লগে দিয়ে যারা আছে তার আর বিচার হইব যেতে উঠছে তো বুঝে না তো যদি বুঝতো তে কোনো উঠলো না ঠিক কিনা কও বুঝছে না দেখে তো উঠে তো তোমরা না বুঝো তো বুঝুন না পারে তার সামনে একটা বেবুঝ মানুষ উঠতে গেল কেমনে তারা হতে বা জাগাত মার হাবা বলো জোরে বলেন মার হাবা ওমরে কয় ঘুরতে 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 চলে গেলাম মদিনার বর্ডারে মাঝরাত পার হয়ে গেল হঠাৎ করে কান পেতে শুনলাম দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় দিলাম দৌড়ে 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 তাঁবুর কিনারে গেলাম তাঁবুর কিনারে গিয়া দেখি তাঁবুটা চতুর্দিক দিয়া সিরা ভেতরে মিটি মিটি আলো জ্বলতে আছে আর দুইটা বাচ্চা ফ্যাটটা মাটিত লাগাইয়া ফ্যাটের তলে ফাত্তর দিয়ে উবুত হইতা রইছে মারা একটা চুলার ভিতরে আগুন জ্বালছে একটু পানি আর কয় টুকরা পাথর দিয়া একটা কাঠি দিয়া লাড়তে আছে বাচ্চাটি কয় ওমরে নিজের কানে শুনতে আছে বাচ্চাগুলা কয় আম্মা ও আম্মা সকালবেলা মদিনা ঢুকছ গো আম্মা তুমি না কইলা কাফেরের দেশে খানা নাই
মুসলমানের দেশে খানার অভাব নেই। সকালবেলা ঢুকলাম, দুপুর গেল, কেউ তো ডাক দিয়া খাওয়াইল না। সন্ধ্যা হয়ে গেল, কেউ তো জিগাইল না। মাঝরাত পার হয়ে গেল, কেউ তো মা আসলো না। আম্মা, কই তোমার ইসলাম, কই তোমার উমর, কই তোমার মুসলমান? এই লোক দেখা জানি তুমি আনছিলাম মদিনায়। সারাটা দিন গেল, রাত পার হয়ে যায়, কেউ তো ডাক দিয়া খাওয়ান না। নাই গো আম্মা, ও আম্মা, কই তোমার মুসলমান? ওমর নিজের কানে কথাটি শুনছে, উঠটা দিছে দৌড়, দৌড়তে 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 মদিনা ডাক দিছে, আসলাম করে, আসলাম, ও আসলাম। আসলাম দৌড় দিয়াইছে, খলিফায় ডাকতে আছে, ফাল দিয়ে উঠতে কইয়া, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, কেন আপনি ডাক দিছেন? কি দরকার বলেন? কয় দরজা খুলো। রাষ্ট্রপতি বলছে দরজা খুলছে। কয়েকটা বস্তার ভিতরে দুগুলা আটা দাও, দিছে আটা। কয় দুগুলা সবজি দাও, দিছে সবজি। কয় দুগুলা খেজুর দাও, খেজুর দিছে। কয় মুখটা বাঁধ, মুখটা বাঁধছে। ওমর কয় দুইটা আমার মাথার দাও। ফিরা দেখে দুইটা লোক দাঁড়াই রইছে। কয় তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয় কেন আসছ? আমরা ডাকুন্না ফাল দিয়ে উঠছি, নিশ্চয়ই কোনো জরুরি কাজ, এর লেগে ইয়া খারাই রয়েছি, কোনো কাম করন লাগবো নাকি? ইয়া আমিরাল মুমিনিন, ওমর আপনার সামনে সামনে হাঁটেন, আমরা আটার বস্তাটা লইয়া ফিসে ফিসে আইতে আসি। ওমর কয় না, আটার বস্তা কারো মাথায় দেওয়া হবে না, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। মেম্বার ওমর কি মেম্বার? চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, আরে কথা কয় না, এমপি, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। কি বুঝলা বুঝো? কামরুজ্জামান ভাই আছেন নিও, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। পাঠানো শুনি, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। উমর, আহ কি ইসলাম রে, কি ইসলাম এটা! অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট কয় বস্তা আমার মাথার দাও। কর্মচারীরা কাঁদতে শুরু করছে। উমর আপনি একটু কথা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, আমরা চাকরি করব না, আপনি যদি এরকম করেন আমরা চাকরি করব না। আমি কি করলাম? আমরা থাকতে আপনি আটার বস্তা মাথা তুলে আটবেন, তো আমরা রাখছেন কি হতেন? বিদায় করে দেন, আমরা রিজাইন দিলাম, চাকরি করব না। ওমর কয় বস্তা নেওয়ার খুব শখ। কয় শখের কি আছে, এটা তো আমরা দায়িত্ব। কয় ঠিক আছে, কে নিতে চাওয়ার বস্তা? দুজনে কয় আমরা দুজনে নিতাম চাই। ওমর কয় না, তোমরা ভিতরে একজনে হাত তুলো, আমি তার মাথায় আটার বস্তা দেব কিয়ামতের ময়দানে। আমি উমরের যে একটা গোনার বস্তা হইব রে, এই গোনার বস্তাটা তোমাদের ভিতরে যে মাথায় নিতে রাজি হইবা, আমি আজকে তার মাথায় আটার বস্তা দেব। এখন তার কেউ গায় না। উমরে কয় আমি জানতাম আমার গোনার বাক্যও তোমরা নিতাম না, আমি জানতাম, এটা আমি জানতাম রে, আমার গোনার বাগ তোমরা কেউ নেবা না, আমার আটার বস্তা কেন নিতে চাও? দাও দাও দাও, গোনার বস্তা যেহেতু কিয়ামতের ময়দানে আমি লইয়া আগুন লাগবো, তোমরা আমার মাথার বস্তা দাও। বাংলাদেশে বিলহন এরকম বন্ড ফিস সাপ বার হইছে, কয় কিয়ামতের ময়দানে মুরিদরে বিলে ফার কইরা দিব। বেড়া মুরিদের নিজের ফিস সাপের নিজের তো হুব্বা থাকতো না, সেরা ভেড়া ছুটতে যাইব গা। মুরিদের খবর নিব কম্বালা, কোনো পীর কোনো মুরিদের দায়িত্ব নেবে না, কোনো বাবা তার সন্তানের দায়িত্ব নেবে না। বাচ্চা বাবা কইয়া ডাকবো রে, বা সন্তানের দিকে ফিরেও তাকাবে না। যেই মা কইয়া ডাক দিলে মার কলজে বেড়াইয়া বর্ষা দিয়ালা, কিয়ামতের ময়দানে মা ফিরেও চাইতো না।
আর ফির সাহেবে তোমার এফার কইরা দিব, তোমার গোনা ফির সাহেবে জিম্মা নিব। ফির সাহেবের গোনার বাঘ নিব কেন রে ভাই? তুমি কি মনে করলো ফির সাহেব হইলে অলি? আমরা দেশে মনে করে ফির সাহেব মানে হইল আল্লাহর অলি। বাংলাদেশে এমনও ফির সাহেব আছে শয়তান বেড়াই এবারে দায়িত্ব দিয়া রিটায়ার্ড হয়ে গেছে গা। আসেনি রে ফির সাহেব, ফির সাহেব, ফির সাহেব, ফির সাহেব নামের কলঙ্ক। একটা উচিত কথা মুহে দিয়ে বার হয় না। আশেকে রাসূল নবীর লইয়া যখন গালাগালি করে, নবীর দুশ্মনেরা যখন নবীর বিপক্ষে মিছিল বার করে, বাংলাদেশের যারা আশেকে রাসূল দাবি করে তাদেরকে তখন খুঁজে পাওয়া যায় না। ঠিক কি রাখা? দাবিকরণ সহজ, কারবার গণন কঠিন। কথা মুহে কন সহজ, কাজে প্রকাশকরণ কঠিন। ওমরে বস্তা মাথাত লইয়া এবার দিছে সুবহানাল্লাহ কয় না? কথা মনে আছে নিও? ওমর বস্তা লইয়া দৌড়াইতে আছে। আকাশের মেঘমালার নিচে সূর্যচন্দ্র হারিয়ে গেল লজ্জায়। ফেরেশতারা ডাক দিয়া কয়, ওয়াল্লাহ এটা কি দেখলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এবার দিয়ে আডার বস্তা মাথায় লইয়া দৌড়ায়। এই মানুষ নি তুমি বানাইছো? এটা কি সোনার মানুষ আল্লাহ? ওমর দিছে দৌড়, দৌড়তে 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 ওই তাবুটার কাছে গিয়া খেয়ে দরজাত সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়ায় রইছে? ওমরে ডাক দেখো, আম্মা দরজাটা খুলেন, দেখেন কে দাঁড়াই রইছে। মহিলা ডাক দেখো, আমারে আম্মা ডাকো না, আমি কোনো মা হওয়ার উপযুক্ত না। যেই ফুট ফেরো লইছি, যেই ফুট জন্ম দিছি, 3 দিন ধরে এই ফুটের মুখ খাবার দিতাম পারি না, আমি কি আর মা? আমারে মা ডাকো না। ও বাবা, নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, অন্য দরজায় দেখো সাহায্য পাও কিনা। আমার ঘরে কোনো খাবার নাই, আমার জন্ম দেওয়ার বাচ্চারা খাবার পায় না, তুমি অন্য দরজাও যাও বাবা, আমার কাছে বইয়া থেকে লাভ নাই। ওমরে ডাক দেখো, আম্মা গো, ও আম্মা দরজাটা খুললা দেখেন না কেডা দাঁড়াই রইছে। বেড়িটায় দরজা খুললা দিছে, দেখে যে একটা বেড়া মাথার মধ্যে একটা বস্তা লইয়া দাঁড়াই রয়েছে। বেড়ি ধর উমর চিনে না। কয় বাবা আপনি কেডা? আম্মা অনুমতি দিলে বিতরাইতাম, বিতরাইয়া কই। আসো আসো আসো, আহলান সাহালান মার হাবা, মোস্ট ওয়েলকাম, আমার তাবুতে তোমাকে স্বাগতম। ওমরে ভিতরে ঢুকছে, ঢুকা কয় আম্মা দৈরা গুদুর বস্তাটা নামান। ওমরে আর মহিলায় দৈরা বস্তাটা নামাইছে। ওমর কয় আম্মা, ও আম্মা, আমি এই রাস্তা দিয়ে হাইটা যাইতেছিলাম, এই এলাকায় আমার বাড়ি গো আম্মা। আমি শুনলাম আপনার বাচ্চারা 3 দিন ধরে কিচ্ছু খায় না, আপনি চুলার ভিতরে আগুন জ্বালিয়া পাত্তর দিয়া পানি দিয়া লাড়ছেন। আপনি আম্মা এই মিথ্যা সান্ত্বনা দিছেন। আমি দেখা দৌড়াইয়া গেছি, আমার কাছে কিছু আড়া আছিল, কিছু সবজি আছিল, খেজুর আছিল, রেডি লই আইছি। আম্মা, ও আম্মা, আপনি তাড়াতাড়ি করেন গো, আডাডি গুল্লা তাড়াতাড়ি 2টা রুটি বানান। ওমা আপনার আগুন জ্বালা আছি, আগুনটা দিয়ে নিব্বা গেছে গো আম্মা। সমস্যা নাই, আপনি তাড়াতাড়ি রুটি বানান, আমি ফু দিয়ে আগুনটা ধরাই দেই। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির হগিন্নি বেডির ঘর চুলার দিয়ে আগুন ধরায় ফুয়াইয়া। ইসলাম বুঝো কিছু তুমি? ইসলাম আগুন ধরে গেল, রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে সেঁকতেছে রুটি। 2টা রুটি বানানো হলো, খেজুরের বিচি ফালাইয়া রুটির ভিতরে খেজুরের টুকরা দিয়া বাচ্চাদের মুখে দেয়। পাগলের মতো বাচ্চাগুলা খাবার নিয়ে কাড়াকাড়ি শুরু করছে। ওমরের রুটি খাওয়ায় আর গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। দাড়ি মুবারক, দাড়ি ভিজে গেছে, পাঞ্জাবি ভিজে গেছে, বুকের পাঞ্জাবি ভিজে গেছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা তুমি কে? আমি তোমারই চিনি না।
তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? তোমারে কি মদিনার মানুষে চিনে না? তোমারে না তারা খলিফা বানাইব। ওমরে খলিফা হয় কেমনে? বেড়ার মন্দ শক্ত সহালে আইসি ওখান পর্যন্ত খবর নিছে না। তুমি তো ঠিক মাথাত করে বাইতে আড়ার বস্তায় নামটা রুটি খাওয়াইতে আসো। ওমরে ডাক দেখো, আম্মা এখন কথাবার্তা বাদ দেন গো আম্মা, এখন কথা আর বাড়াইয়েন না। আম্মা আপনি একটা কাম করেন, আপনি তাড়াতাড়ি আপনি একটা রুটি খান। মহিলা আবার কান দেওয়ার কয়, বাবা আমি খাওয়ার লাগতো না, আমি বয়স্ক মহিলা, বাচ্চাগুলো সকালবেলা আবার কানবে, আমি তো আর কানবো না। আম্মা চিন্তার করে না, আমি যখন আইয়া পড়ছি কান্দাকারির দিন শেষ, আমি যখন আইসা পড়ছি গো আম্মা, আপনি টেনশন করেন না, আপনি সকালবেলা মদিনায় মসজিদে নববীতে যাবেন, ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, আমি যা কই ওমর তাই করে। আমার বাইরে ওমরে কোনো কাম করে না, আমি যেটা কই ওমরে এটা হলে আপনি সকালে আইয়েন, ওখান রুটি টুটি খাইয়া ঘুমান, বেটিয়ে বাচ্চারে খাওয়াইয়া ঘুম ফাড়াই যে ওমরে গেছে গা। সকালবেলা বেরিয়ে দুই বাচ্চারা হাত ধইরা লইয়া গেছে মদিনায়, গিয়া মসজিদে নববীর দরজা খেরুই থেকে যে আরেকবার ও ইয়া এখনো বিলে উমর থাকনের কথা আমারে কইছিল, একজন লোক থাকবো। উমর কোনটা? কইছে মাইতেছে লোকটা বইয়া রইছে, এইটাই তো উমর। মহিলা তাকায়া দেখে রে, আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে, এই মানুষটাই রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়া আগুন ধরাইছে। সাংঘাতিক আইছে মহিলা। আরে আমি যে এত কথা কইলাম হোনাই হোনাই যদি উমরের সামনে গালাগালি করছি, আচ্ছা আমার জালখানা সারা বুধে উপায় নাই। মহিলা করছে কি বাচ্চা দিলে লইয়া তাড়াতাড়ি ফাতলা ফাতলা কাজ দিয়ে দৌড় দিতে লইছে। উমরে দেখা দৌড় দেওয়ার সামনে ইয়ে লইছে। আম্মা ও আম্মা, কই যান গো আম্মা, আম্মা আপনি কই যান? মহিলা কান্দার কয়, বাবা আমি চিনতে পারি নাই তুমি যে ওমর, আমি তোমারে গালাগালি করছি, তুমি রাগ হইও না বাবা, তুমি রাগ হইও না, আমারে যদি জেলখানায় দাও এই বাচ্চাগুলা কাঁদতে কাঁদতে মরে যাবে, তার আব্বা নাই, তুমি একটা কাজ করো আমারে মাফ করে দাও। ওমর কয়, মাপ চাইম আমি, আপনি উল্টা মাপ চাইতেছেন কে রে? আম্মা গালি দিছেন, মন চাইলে আরো গালি দেন, ফিডাইতে মন চাইলে ইচ্ছা মতো ফিডান গো আম্মা, দয়া করে আপনার কাছে আমার অনুরোধ, কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বিচার দিয়েন না। আল্লাহর কাছে আমার নামে বিচার দিয়েন না গো আম্মা। আমি এই লোকটাই ডরাইছিলাম, একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় আমি উমরের কি উপায় হবে গো আম্মা? আমি এই ডরটাই ডরাইছিলাম। আর যা মানুষ না খাইয়া থাকে আমি কেন খবর দিতে পারলাম না। আম্মা আপনি আমারে মাফ করে দেন। কোন 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 কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গোপন কথাটা কইয়েন না, আপনি দয়া করে আমারে মাফ করে দেন। মহিলায় হাউমাউ করে কাঁদতেছে, উমরও কাঁদতেছে। ও অলুয়ার বাবারা, একটা কথা শুধু শিক্ষা লইয়া যা বাদ যাইবা, বলে হুজুর আমি কি উমরের মতো ফারামনি? তুমি উমরের মতো ফারতা তো তোমারে কইও না, তোমার 3টা ফুট 3টা থাকে বিদেশ, আর 2 বছর পরে পরে বাইতেয়ে 6 বছর হইছে এই দান্ডি বিদেশ গেছে। 3 ফুটে 2 বছর পরে পরে 3 বাড়াইছে, 3 তিরিকা 9টা কম্বল আনছে, বিদেশি কম্বল। তুমি জামাই বউয়ে তোমরা বুড়া বুড়িয়ে একটা গাও দিয়া ঘুমাও, আর 8টা কম্বল স্টিলার আলমারির উপরে স্টেক দিয়া রাখছ। তুমি চাইয়া চাইয়া মুচকি মুচকি হাসো। বউয়ে কয় কি তা হাসেন কে রে? কয় টেম্পার শেষ, বাহি 8টা কম্বল বুধয় গাও দিয়া যাইতাম, পারতাম না। আসলেও আব্বা পারতাম না, তুমি যে একটা মানুষ একটাই গাও দিবা, 8টা সাজাই রাখছো কি হত্যা? আজ যা মুস্তাক হয়েছি তোমারে কয় 8টা কম্বল সাজাই রাখার দরকার নাই। তুমি তো চিনো অলুয়া কোন বেডিনার ঘর নাই,
কোন বেডিটার ফুট নাই, কোন বেডিটা শীতে ঘুমাইতে পারে না, আস্তাটা কম্বল সাজাই রাখো না আব্বা। ওই গরিব মানুষটা চাইয়া তুমি গিয়া দৌড় দিয়ে একটা কম্বল রাইকা রান্দাইরও দিয়াইও। জান্নাত বিচারণের লাগিয়া মক্কা মদিনা যাওন লাগতো না, জান্নাতে বিচারতে বিচারতে তোমার অলুয়া আইয়া তোমারে জান্নাত লইয়া যাইব, ঠিক কিনা? আমার যুবকেরা, তোমরা তোমরা বাড়ির যে রাস্তাটা এটা তোমরা মিল্লা বানবা। এই নাগরবাই তাইতে আইলেতে যে রাস্তাটা হয়েছে এটা 2টা কান্দা বানবা। কেউ রাস্তার মধ্যে ফানিছে এটা রাস্তাটা নষ্ট করে কিনা, গোবরের সানা গিয়া মসজিদে আইতে আরেকবার আর ভাও কাচ্ছড়িয়ে পড়ে কিনা, এটা আমরাই পাহারা দেওয়ান লাগবো। দরকার আছে নাকি নাই? আমার ফলাফেনে মিল্লা যদি চিন্তা করে রাস্তার কান্দারি বান্ধা রয়েছে, বান্ধা দেন ফরাবো আইয়া সুন্দর করে বস্তার ভিতরে মাটি দিয়া সুন্দর করে বান্ধা দেন, সমস্যা কি? মসজিদ বাড়ির ফানি নামে তুমি 5 দিয়া নামাইবা, তুমি রাস্তার মধ্যে ফানি সেটা দিছো দিতা, তোমার ফার দিয়ে সেটা রাস্তা বেড়ায় ভাঙ্গা লাইছ, মগের মূল্য পাইছো তোমার বাহার রাস্তায়টা, তুমি যে ফার দিয়ে সেটা ফহিল করতে আসো, তুমি ফার আলগা বান্ধা লইবা রাস্তার লোক 2 হাত বাড়াইয়া, এরপরে তুমি ফহিল করবা। রাস্তা তোমার ফান না, রাস্তা তোমার পুকুর, এই তোমার ফহিলের ফান না, রাস্তা সুন্দর করে রাখবা। এই বন্যার ভিতরে ইটাই না গরুর তলে বিছাই লইবা, এদিকে তোমরা এটি সব খেয়াল করে কইরা আমার এই বাংলা, আমার এই গ্রাম, আমার এই শহর, আমার এই জনপদ, আমরাই আমাদের দেশকে সুন্দর করা লাগবে, ঠিক কিনা? কেউ এই আমরাটা কইরা রাখবেন না, আমরা মসজিদ আমরা চাইয়া রাখা। এই যে আপনারা খুশি মনে দিচ্ছেন, আমি কইয়া দিছি, এমন এটা তোর আমি 25,000 দিয়ে দিবেন, ওই আবার আরো কিছু 10,000 দিয়ে দিবেন, আমি কি টেহা লয়ে গেছি গা, তোমরা তো লাগবো। এমনি সুন্দর করে করবা, সাহস করে করবা, করলে কোনো কিছু আটকে নিয়ত করো, দেখবা আল্লাহ ডাইলা দিব। আমি মুস্তাক হয়েছি, মানে গরিব মানুষে না তো, রিক্সা লই আইসি না রে, হলু আওয়াজ করতাম, এরপরে না বেবি দেখছি, এরপরে না সিএনজি, এরপরে না ভাড়া গাড়ি, এরপরে না নিজের গাড়ি, ওখান তো হেলিকপ্টারও যাওয়ান লাগে, বিদেশ গিয়ে ওয়াজ করন লাগে। আমি তো সেই মুস্তাক হয়েছি, তোমরা যে মুস্তাক হয়েছি আসলাম সেই নেই, ঠিক কিনা কও? আল্লাহ চেষ্টা করলে আল্লাহ দেয়। আমি যে চিন্তা করছি যে আর বাসাম 5 বছর কমালা মরে যাই, কারবার ঘটাই লেছি না, তোমরা তো আর যাও না, খবরও লও না, মামুন চেয়ারম্যানও যায় না, গিয়া দেখে আইবেন না কি করতে আসি। আমার 18 একর জায়গা, 1800 শতক জায়গার উপরে আমি যেই কারবার করছি, 20,000 স্কোয়ার ফুট হাসপাতাল বেসরকারি, বিনা টাকায় আপনি চিকিৎসা লই আইবেন, কোনো টাকা পয়সা লাগবে না। এই হাসপাতাল করতে আসি, একতলার ছাদ হয়ে গেছে গা, 2 তলা 3 তলায় মসজিদ হইব, নিচতলায় হাসপাতাল। ফাটানো শুনি কথা, নিচতলা ফাটান গেছে কাপড় জমে আছে, নিচতলায় হইলে হাসপাতাল, 2 তলায় 3 তলায় মসজিদ। মার হাবা কোনো কেন জোরে কেনা মার হাবা। গ্রামে গ্রামে মসজিদের অভাব নাই, কিন্তু বাংলাদেশও পুরো ওই বাউনফাড়া ছাড়া আর হাসপাতাল নাই। আর যা আছে এটি সব বেসরকারি, এটা নিচাইয়াতে রুগী লইয়া কে আইনি, যখন দেখতেছে যে রুগী লইয়া আইতে আছে, এটা সিজারের নমুন হইব, হেতে চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হইয়া বইয়া লাইছে, আর আইতে দেরি, ফুস দিতে দেরি নাই। আব্বা কারবারটা করছে দিতা তুমি, ঠিক নি রে? সম্পূর্ণ বিনা খরচে হাসপাতাল হবে, মসজিদ হবে 2 তলায় 3 তলায়, একসাথে নামাজ পড়বে 6,000 লোক। মার হাবা কইতেন না? আমি মুস্তাক হয়েছি, গরিব মানুষ, আমি শুরু করছি 25 লক্ষ টাকা দিয়া, 25 লাখ টাকা আমায় মুস্তাক হয়েছি এই মসজিদ হাসপাতালও দিয়া, এরপরে শুরু করছি। গত পরশুদিন দরবারতে বারণের সময় দেখলাম এই পর্যন্ত 4 কোটি 85 লক্ষ টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। সামান্য কিছুদিনের পরে ইনশাল্লাহ ছাদের ঢালাই হবে। তোমরা মসজিদও দিছ, আগামীকাল সকালে আবার দিবা, আমার কোনো আপত্তি নেই। আমরা এখন কিন্তু মুক্তসর দোয়া করা। একটা লোক আসেননি যে হুজুর আপনি যদি 25 লাখ দিতেন পারেন, আমরাও তো আপনার মানুষে, আপনি যেমন আমরার মানুষ, আমরাও আপনার মানুষ, হুজুর ইনশাল্লাহ এই মসজিদের জন্য আমি হুজুর একটা 1,000 টাকা হুজুর আপনার এই মসজিদ হাসপাতাল আমরা সবাই মিল্লা না করলে কেমনে করাম, আসেননি একজন? একটা হাত, মার্শাল্লাহ। আমার ওসি সাহেব মার্শাল্লাহ, দারোগা সাহেব মার্শাল্লাহ, এসআই না, এসআই রাঙ্গামাটিতে, দেখি রাঙ্গামাটি গেলে আপনাকে দেখে আসবো। আহারে কসকুচ্চা নুটটারে রাখছিল যত্ন কইরা, মার হাবা কয়না রে, মার্শাল্লাহ। আমরা চেয়ারম্যান সাহেবে 1,000 টাকা দিছে, আমরা দারোগা সাহেবে দিছে 1,000। কি নাম তোমার? বাবুলে দিছে 1,000। মরতেন না, গরিব হইতেন না, আল্লাহ ডাইল্লা দিব, আল্লাহ ডাইল্লা দিব। মার্শাল্লাহ, মার্শাল্লাহ। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। আমার
এই যে ডাক্তার মনির এই এলাকা দিয়ে কি জনপ্রিয় কইয়া শেষ করতে পারত না, বেড়ায় বেরিয়ে ছুটটা চারটা সব মনিটর করতে আছে, এগুলো নির্বাচনের খেলে এলাকা ফাঁস করে লাগবে এগুলো দিয়া এইরকম কারবার চাইতে আছে। উঠো না, এই যে এই দেখছো এই বদব কুতুর দোয়া করতাম না আমরা, প্রত্যেক দিন আমি এই জন্য বইয়া থাই, ফাললে দিবেন না ফাললে নেই আঠাটি করে জিততে এই ইয়ে করে বাবুল ওটা ওটা কয়েকজন ভিতরে যাও, একটা লুকো বাদ যাই না ফলা ভাই খবরাতে দুইটি আবার কর, যারা বুটমুট খাইতে টেহান চেহানতে দুইটি আবার করো। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার এক ভাই উঠতেন না বাবা, এখন দোয়া হয়ে যাবে, এখন দোয়া হবে, উঠে বসান, ফাললে দেন না ফাললে নাই, কোনো জোর জবরদস্তি নাই। হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল্লাহ, থ্যাংক ইউ। উঠতেন না, সবাই সূরা ফাতিহা পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল ওলি। তুমি পিছনে যাইতে ভালো লাগছে, সব সময় দিক দিয়ে আগের তেও বুদ্ধি কমে গেছে। গেটের সামনে না দুই একজন থাকবেন, আবার এখানে গেটের সামনে যান, যারা হইও দুইটা টেহা হইলো দিয়ে নো, আল্লাহ দিব আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ একটা অসুস্থ ছেলে, তার অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ বসো, যাও কেন বসো, দোয়া করে যাও, তুমি শরীর ভালো না, তুমি দোয়া করবো না। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো, 10টা টেহা হইলেও দিয়ে নো, আমার মায়েরা বোনেরা শরীর থাকতে চাইলে থাকেন, আমরা সবাই মিললে দোয়া করি। আমি এতক্ষণ থাহনের কথা আসিল না, মনির ডাক্তারের গ্রাম বইয়া তাড়াতাড়ি যে গ্যাপ মামুন চেয়ারম্যানের লগে দিয়ে বইয়া রয়েছে, দ্বারকার সামনে বইয়া রয়েছে, কোমালা হ্যান্ডকাপ লাগাইলায়, এই ডরে বাড়াইয়া ওয়াজ করছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। দেন 10, 20 টাকা 50 টাকা 100 টাকা সবাই দেন, আর আমি একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ, এই অলুয়া গ্রামবাসীর সাথে আমার নানানভাবে সম্পর্ক, আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। কত মুরব্বীর ভিতরে বিদায় হয়েছে, কত মুরব্বীরা বসে আছে, চোখের পানি ফালাইয়া কাঁদতেছে গো আল্লাহ। সব মুরব্বীদেরকে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। যারা দুনিয়া থেকে হারাই গেল, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, যারা বিদেশে পড়ে আছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, আমার মায়েরা বোনেরা যারা আবেদা সালেহা জাহেদা বানাইও। আয় আল্লাহ, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। এই মসজিদের যত কাজ আছে তুমি আল্লাহ সমাপ্ত করার তৌফিক দান করে দাও। মামুন চেয়ারম্যান সাহেবের সাথে কথা হয়েছে, ঈদগাহের পাশের যে পুকুরটা ইনশাল্লাহ দ্রুত গতিতে ভরাট হবে এবং সামনে মাহফিল ইনশাল্লাহ ওইখানে হবে। যত ব্যস্ততা থাকুক, যদি আপনারা ওই পুকুর ভরাট করতে পারেন, আমি 1 ঘন্টার জন্য আসবো, আমি ওয়াদা করেছি ইনশাআল্লাহ। আয় আল্লাহ,
সামনের মাহফিল যেন ওই জায়গায় করা যায় সেই তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। যারা বিদেশে পড়ে আছে আমার শাহজালাল নগর সহ আরো যারা বিদেশে পড়ে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন আলহামদুলিল্লাহ। মহিলাটা মনে বড় কষ্ট পাইলেন, তিনি অপেক্ষায় ছিলেন। আবু জেহেল দুষ্ট মানুষ আমার নবীর গায়ে এমন করে আঘাত করলো, আমি মহিলা মানুষ অসহায়, আমি তার প্রতিশোধ নিতে পারবো না। যদি একটা বিচার আমি দেখতাম আমার কলজাটা ঠান্ডা হইতো। এই চিন্তা করে বেরিরা কাঁদতে আসে, রাস্তার উপরে গিয়া দাঁড়াই রইছে। এমন সময় মহিলারা কান পেতে শুনলেন ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায়। ঘোড়া ঠক 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 করে আইতে আছে, এর আমি হেলান দিয়া বসে এরকম আওয়াজ শোনা। আওয়াজ শোনার পরে মহিলারা কয় কাটাইছে জানি, রাস্তার ভিতরে হাত ছড়াইয়া এবিডি খাড়াই রইছে। ঘোড়া আইয়া এবিডির সামনে থামছে। সাকাই দেখে নবীর চাচা আমির হামজা। সুবহানাল্লাহ কইতেন না? বেটাটা কি হস না ডাট, কম না বেশি? সাংঘাতিক ডাট এই আমির হামজা। এই মাইকটা একটু উড়াও, মাইকটা একটু উড়ে যাও ফোনের দিকে, তাড়াতাড়ি এসো, ধরতে উপরে ওটা একটু। ঠিক আছে, নেমেলা তাড়াতাড়ি। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। এবার মহিলা দেখলো উডের এই ঘোড়ার পিঠে কে? কে? মহিলা এমনি আছড়ে দাঁড়াই রয়েছে। আমির হামজা ডাক দিয়া নামছে লাফ দিয়া, আমার ঘোড়ার সামনে দাঁড়াইতে পারে সাহস কার আছে? কে রে তুমি দাঁড়াইছ? কও। বেডিরা কান্না দিছে। আমির হামজা লাভ দিয়া নাইমা কয় কিতা হইছে কন? আপনি যদি কান্না দিছেন নিশ্চয়ই কোনো দুঃখের খবর। কয় আমির হামজা মোহাম্মদ তোমার কি হয়? সুবহানাল্লাহ না কেন? আমার ভাতিজা হয়। কয় মিছা কথা কইও না। বেডিরা সাত তুলতেছে আমির হামজা, মিছা কথা কইও, তোমার ভাতিজা হইলে আজ মোহাম্মদের এই দুর্দশা যাইতো না। তুমি গিয়া ঘুরা ঘুরা শিকার করো হরিণ, আর তোমার বাতিজারে দৈরা মক্কার মাইনসে মারে। তোমরার গাও কি বেড়া রক্ত আসেনি? তোমরা কি মানুষ হইছো? কি কইতাম? আমির হামজার রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লাগাই দিছে তো আগুন। আমির হামজা কয় কিতে হইছে খুল্লা কর। কয় হুদুদি মোহাম্মদ বইয়া রইছে, হুদুদি আইয়া আবু জেহেলে মারণ শুরু করছে। কয়টা কো আবু জেহেলে কো? কয় দেখছি কাবার কাছে। আমির হামজা আস্তে আস্তে কাবা গড়ের কাছে গেছে, গিয়া সেটা দেখে যে আবু জেহেল বইয়া রইছে। আবু জেহেলে মনে করছে আমির হামজায় খুশি হইব যে মোহাম্মদ মারতো পারছে, এটা হুন্না বুধে আমির হামজা খুশি হইব। গেছে পরে কয় আমির হামজা ঘটনা গড়াই লাইছি, তোমার বাতি যারা একলা পাইয়া দূরে দিয়া লাইছি। কয় হয় এটা হুন্না আমি আইছি। কয় তুমি কে আমার ভাতিজারে মারছ? কয় হ। আমির হামজা আস্তে করে কান্দ একটা ধনুক আসিল, ধনুকটা টান দিয়া বার করে ঠাস করে একটা ফিটা দিছে। মাথাটা ফাইটা ফিনকি দিয়া রক্ত ছুটছে। আবার আমির হামজা ডাক দেয়া কয় আবু জেহেল সারা জীবন যেন মনে থাকে, যতদিন বাইসা থাকবা কোনোদিন আমার ভাতিজার দিকে চোখ তুলেও তাকাবা না। যদি আর শুনি আজকে মাথা ফাটাইছি আরেকদিন মাথাই থাকবে না। আস্তে করে আমির হামজা চলে গেলেন বাড়িতে। গিয়া দেখে তিম নবী আব্বা নাই, আম্মা নাই। আল্লাহর নবী বসে বসে কাঁদতেছেন। আমির হামজা গিয়া নবীর সামনে বসছে। সাসারে দেখা নবীজি আরো কান্দন শুরু করছে। কয় ভাতিজা কান্দ না, কারবার ভরাইছি, তোমারে যে মারছে তার মাথা আমি ফাটাই দিছি। নবীজি কান্দে আর কয় চাচা কার মাথা রইল, কার মাথা গেল? এই জন্য আমি নবী দুনিয়াতে আসি নাই। আপনি কার মাথা ফাটাইছেন?
এতে আমার খুশি হওয়ার কিচ্ছু নাই। আমি দুনিয়াতে কারো মাথা ফাটানোর জন্য আসি নাই, কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। আপনি কার মাথা ফাটাইছেন এটা আমারে বইলা কি লাভ? আমির হামজা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কি কয় এই ফলা? কয় কি? আমার ভাতিজাই কি কয়? তার মাথা যে ফাটাইছে তার মাথা ফাটাই দিলাম। সে তো খুশি হওয়ার কথা, খুশি তো হয় নাই, উল্টা আরো কইতেছে কার মাথা গেল, আমার এতে আসে যায় না। এবার আমির হামজা ডাক দেয়া কয়, মোহাম্মদ সাল্লাল্লাহু। বাবা তাইলে তুমি কি হইলে খুশি হইবা বলো? আল্লাহ নবী কান্দে আর কয়, চাচা কার মাথা গেল কার মাথা রইল এটা আমি খুশি হই না। আমি খুশি হই সেই সময় যেই মানুষটা আমার আল্লাহকে আল্লাহ মানে আর আমি মুহাম্মদকে নবী মানে। আমির হামজা ডাক দেয়া কয়, দেখি বাবা হাতটা দাও। আল্লাহর নবী হাত মুবারক বাড়াই দিলেন। আমির হামজা হাতটারে নিয়ে চুমু খাইলেন। ডাক দেয়া কয়, মুহাম্মদ শুনো শুনো শোনো, যেই কলেমা পড়লে তুমি খুশি হয়ে যাও, তুমি সাক্ষী থাকো, তোমার আল্লাহ সাক্ষী। আমি আবার পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমির হামজা মুসলমান হয়ে গেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী, কত মুসলমান, হযরত জায়েদ, আম্মাজান খাদিজা, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। গোটা মক্কার মানুষ দুইটা ভাগ হয়ে গেল। একদল হলো আল্লাহওয়ালা আর একদল হলো শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি আর একদল হলো জাহান্নামী। একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। জান্নাতি কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর। নবীর সাহাবা যারা, তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আমি বলছিলাম মানুষগুলো কয় ভাগ হয়েছে? দুই ভাগ। কথা বল সবাই, কয় ভাগ? দুই ভাগ। আপনি আগে বসে, আপনি সামনে আসেন, সামনে আসেন। সুকিজা সাই ঢুকতেন ফরাইয়া ফরাইয়া আরো ফরাইয়া ওই যাবার যে মসজিদে হাত দিচ্ছেন আছে লেগে ফলাই দিচ্ছে দিছে, তৈলে তো আর ফলাই দিচ্ছে। হ্যাঁ চিনি তো। মারহাবা কর, জোরে কর, আরো জোরে। এখন মানুষ না কয় ভাগ হয়েছে? একদল ফাইয়া লাইলাম, আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুল্লাহ, সাদ ইবনে রবিয়া। এখন আমরা যারা আছি